नमस्कार बंधुरा तुम्हारा सबाई केमन आछो समय रान्नाघरे सबाइके स्वागत। बंधुरा आज के किन्तु मेघला मेघला आकाश माझे माझे बिस्टी होच्छे और ये बिस्टिर दिने किन्तु पकोड़ा रेसिपि खेते खूबई भालो लागे। आज के किन्तु तोमादेर जोन्नो पकोड़ा रेसिपि निये चले आसछि और आज के किन्तु पकोड़ाटा करब काँठालेर बिछि दिये आलू दिये पकोड़ा करब। चलो बंधुरा देखबे किभाबे करछि। देखो बंधुरा एखाने निये नियेछि काँठालेर बिछि आलू एकटा पेंयाज और किछु काँचा लंका निये नियेछि। सबगुलो उपकरण आमि भालो करे धुये नेब और काँठालेर बिचिगुलो किन्तु छाल फेले दिएछि और कालो छालटा रयेछे এই কালো ছালটা তোমরা ফেলেও দিতে পারো, থাকলেও অসুবিধা নাই। ভালো করে কষলে কষলে ধুয়ে নেব 2-3 বার করে। পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নেব। বন্ধুরা তোমরা কে কে কাঁঠালের পকোড়া খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর খেতে কিন্তু খুবই ভালো হয়। কাঁঠাল দিয়ে ডাল রান্না করা যায়, কাঁঠাল দিয়ে কুমড়ো শাকের ডোগার ভিতরে দিয়েও তরকারি রান্না করা যায়, অনেক কিছুই করা যায়, ভর্তা রেসিপি করা যায়। লঙ্কাটা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে, লঙ্কা যে যেমন খেতে পছন্দ করো। প্রথমে ভালো করে আলুটা কুচি করে নেব। आलू भालो करे कुचिए निয়েছি, जल दिए देब, जल दिए 2-3 बार धुए नेब। এই যে কাঁঠালের বিচিগুলো এভাবে একইভাবে আলুর মতো করে আমি কুচিয়ে নেব। খুব সাবধানে করতে হবে যাতে হাতে না লেগে যায়। বিচিগুলো তো ছোট ছোট হয় কাঁঠালের বিচিগুলো। দেখো বন্ধুরা এই যে কাঁঠালের বীজগুলো আমি কুচি কুচি করে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। কাঁঠালের বিচির ভিতরে কিন্তু আঠা আঠা ভাব থাকে বা কষকষ থাকে, ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো বন্ধুরা কতটা কড় জল বেরিয়েছে, ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। একটা পাত্রে আমি আলু কুচি দিয়ে দিচ্ছি, কাঁঠাল কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এখানে ধনে জিরে গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেব 1 চামচের মতো আছে। এখানে আতপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, দিয়ে দেব। সবগুলো উপকরণ আমি ভালো করে হাত দিয়ে চটকে মিশিয়ে নেব। ভালো করে চটকে আমি মেখে নিয়েছি। দেখো বন্ধুরা এখানে কিন্তু কোনো জল ব্যবহার করিনি, এরকম হতে হবে, তাহলেই এই যে এরকম ভাবে চাপ দিলে কিন্তু একটা দলা পাকিয়ে যাচ্ছে। আমি কিন্তু জল ব্যবহার করিনি। আমার মাখাটা হয়ে গেছে, মাখাটা আমি সাইডে রেখে দেব। উনুনটা ধরিয়ে নেব, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে মজাদার এই কাঁঠালের পকোড়া রেসিপিটা তোমরা বাড়িতে তৈরি করে খেতে পারবে। কড়াই বসিয়ে দেব, কড়াইতে সাদা তেল দিয়ে দেব। বন্ধুরা তেল কিন্তু খুব সুন্দর করে গরম করে নিয়েছি, গোল গোল করে শেপ দিয়ে ভেজে নেব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপটা দেবে। এই যে গোল গোল করে ভেজে নেব।
সবগুলো কিন্তু একবারেই আমি দিয়ে দিয়েছি কড়াইতে, অল্প আছে, খুব সুন্দর করে ভেজে নিতে হবে। যে সকল বন্ধুরা তোমরা আমার কাঁঠালের বিচি দিয়ে পকোড়া রেসিপিটা দেখছো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। বন্ধুরা দেখতে থাকো। দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, দেখলেই জিভে জল চলে আসছে। আর কতটা মুচমুচে হবে বুঝতেই পারছো। দেখো বন্ধুরা তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দেবো দেখতে কতটা ভালো হয়েছে। তোমরা একবার বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে দেখবে, খেতে অসম্ভব ভালো হয়। কতটা মুচমুচে হয়েছে দেখলে হয়তো বুঝতে পারছো। একইভাবে তুলে নেব। দেখো বন্ধুরা তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দেবো দেখতে কতটা ভালো লাগছে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার রান্নাগুলো দেখতে থাকবে।